যায়েদ ইবনে দাসানা জিহাদের ময়দানে ধরা পড়লেন। ওই সময় কাফেরদের লিডার ছিল আবু সুফিয়ান, পরবর্তীতে যিনি মুসলিম হয়েছেন রাদিয়াল্লাহু আনহু। আবু সুফিয়ান তখন কাফেরদের লিডার। যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ধরেছেন। ধরার পরে বলেছেন, যায়েদ, তুমি মক্কার ভিতরে সুদর্শন একটা যুবক, নেতৃত্বের গুণ আছে তোমার ভিতরে। আমি চাই না এই বয়সে তোমার মৃত্যু হয়ে যাক, আমি চাই না এই বয়সে তোমার জান শেষ হয়ে যাক। তোমাকে এখন শুলিতে চড়ানো হবে, তোমাকে এখন ফাঁসি দেওয়া হবে, শুলিতে চড়ানো হবে, মাথাকে দ্বিখণ্ডিত করা হবে। তুমি শুধু একটা কথা রাজি হয়ে যাও। আতুহিব্বু আন্না মুহাম্মাদান ফি মাকানিক, আতুহিব্বু আন্না মুহাম্মাদান ফি মাকানিক ওয়া আনতা ফি আহলিক। তুমি শুধু একটা কথায় রাজি হয়ে যাও যে তোমার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হবে। এতটুকু তুমি রাজি হয়ে যাও। আমরা শহীদ করব না, কিন্তু তুমি রাজি হয়ে যাও যে তোমার জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করা হবে। তুমি যদি এতটুকু রাজি হও, তোমাকে ছেড়ে দিব। নবীর কেমন আত্মোৎসর্গ সাহাবী ছিলেন হযরতে যায়েদ বিন দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি চিৎকার করে বলছেন, আবু সুফিয়ান শোনো, ইন্নী লা উহিব্বু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুসিবুহু শাওকাতুন তুযিহি। আরে আমার জায়গায় নবীর মৃত্যু হবে তো দূরের কথা। আবু সুফিয়ান শোন, আমি এটাও পছন্দ করি না, আমি এটাও পছন্দ করি না আমার নবীর শরীরে একটা কাঁটা বিঁধবে আর আমি জীবিত থাকব, আমি এটা বরদাস্ত করতে পারি না। কেমন সাহাবায়ে কেরাম ছিলেন। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সহিহ বুখারীর হাদিস, নবীর নিবেদিত প্রাণ সাহাবী হযরতে খুবাইব। ওনাকে যখন বন্দী করা হলো, তখন মক্কার ভিতরে ওনাকে বন্দী করা হয়েছে। কাফেররা দেখলো যে খুবাইব কেমন বন্দী, সহিহ বুখারীর হাদিস। কাফেররা দেখছে খুবাইব কেমন বন্দী। মা রাআইতু আহসানা মিন খুবাইব। আরে আমরা তো এরকম কোনো বন্দী দেখি নাই। ওয়া হুয়া ইয়াকুলুল ইনাব ওয়া লাইসা ফি মাক্কাতা ইয়াওমাইদিন সামারা। কাফেররা বলছে যে আমরা দেখি খুবাইবকে বন্দী করা হয়েছে, আমরা দেখি ওই মুহূর্তে বন্দিশালার ভিতরে বসে বসে খুবাইব আঙ্গুর খাইতেছে, অথচ গোটা মক্কা শহরের ভিতরে কোনো ফল নাই। খুবাইব ওখানে বসে বসে আঙ্গুর খাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে সম্মান দিতে চান, জেলখানার মধ্যে সম্মান দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে বেইজ্জত করতে চান, সিংহাসনে বসায় তাকে বেইজ্জত করতে পারেন। রব্বুল আলামিনের শান। খুবাইব জেলখানার মধ্যে, কিন্তু খুবাইব আঙ্গুর খায়। হঠাৎ করে কাফেররা দেখলো খুবাইবের সামনে কাফেরদের ছোট একটা বাচ্চা হাতের মধ্যে ছুরি নিয়ে চলে গেছে ওই রুমের ভিতরে। ফাঁসির আসামি, শুলিতে চড়াবে, খুবাইবকে শেষ করে দেওয়া হবে। খুবাইবের সামনে তাদের একটা বাচ্চা হাতে ছুরি নিয়ে চলে গেছে। কি বলেন, তাদের টেনশন আসে না যে এই লোক তো মরেই যাবে, আমাদের ছেলেরও মেরে ফেলবে? হযরতে খুবাইব ওই সন্তানকে এগিয়ে নিয়েছেন। তারা তো দেখছে আমাদের সন্তান শেষ, কারণ এ তো শেষ, এ বলবে আমি তো মরেই যাব, দুশ্মনের সন্তানকে মেরে যাই। হযরতে খুবাইব বলেন, এই তোমরা টেনশন করছো, তোমরা কি টেনশন করছো বাচ্চার ব্যাপারে? আমি বাচ্চাকে কিছুই বলবো না। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা হলো মাসুম বাচ্চাদেরকে কিছুই করা যাবে না। আমরা নবীর শিক্ষা, নবীর আদর্শ নিয়ে চলি, মৃত্যুর সময় নবীর আদর্শ। খুবাইবকে যখন শুলিতে চড়ানো হয়, তখন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু আবতার করলেন, আতাযিনুলি আন উসাল্লিয়া রাকাতাইন। ও কাফেররা, তোমরা আমাকে অনুমতি দিবে 2 রাকাত নামাজ পড়ব, 2টা রাকাত নামাজ পড়ব, এটাকে অনুমতি দিবে? তখন তারা বললে, পড়ো। 2 রাকাত নামাজ পড়লেন। হযরতে খুবাইব 2 রাকাত নামাজ পড়ার পরে বললেন, আমার মনে হচ্ছিল নামাজটা দীর্ঘ করি। লাউ আন্নাকুম তাযুন্নুনা আন্নী উসাল্লি সালাতা জাযাআন মিনাল মাউত লাস্তাসতারতুস সালাত। আমার যদি এই আশঙ্কা না হতো যে আমি নামাজকে দীর্ঘ করতেছি, নামাজ যে দীর্ঘ করছি তোমরা মনে করতে পারো মৃত্যুর ভয়ে পালানোর জন্য, মানে একটু নামাজ দীর্ঘ করছে যেন মরাটা একটু পরে লাগে,
এই ভয়ে আমি নামাজ দীর্ঘ করছি, এই আশঙ্কা যদি না হতো নামাজটা অনেক দীর্ঘ করতাম, কিন্তু নামাজটা শর্ট করলাম। এরপরে মৃত্যুর আগ মুহূর্তে হযরতে খুবাইব যে বক্তব্য দিয়েছিলেন, এটাই বলতে চাচ্ছিলাম। মৃত্যুর আগ মুহূর্তে অনেকের অনেক মনের আশা থাকে, অনেকে অনেক কিছু দেখতে চায়, অনেকে অনেক কিছু বলতে চায়, অনেকে অনেক কিছু করতে চায়। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহ, লাইসা হুনাকা আহাদুন ইউবাল্লিগু মিন্নী রাসূলাকা আসসালাম। আল্লাহ, আমি তো চলে যাচ্ছি, আমার এই মুহূর্তে শেষ আশা ছিল আমার হৃদয়ের স্পন্দন, আমার নবীকে আমি একটু সালাম পৌঁছাবো। আমি তো চলে যাচ্ছি, আমার একটা আশা, আমি আমার নবীকে সালাম পৌঁছাবো, এটা আমার দিনের বড় আশা। কিন্তু লাইসা হুনাকা আহাদুন ইউবাল্লিগু মিন্নী আসসালাম, এখানে তো এমন কেউ নাই যে নাকি আমার পক্ষ থেকে তোমার রাসূলের কাছে সালাম পৌঁছে দিবে, এরকম তো কেউ নাই। তখন উনি বললেন, ইয়া রব, ইয়া রব, বাল্লিগ ইলা রাসূলিকা মিন্নী আসসালাম। আল্লাহ, আমি তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আমার পক্ষ থেকে তোমার রাসূলের কাছে সালাম পৌঁছে দাও। হাদিসের ভিতরে আসছে, নবীজি বসে আছেন, জিবরিল আমিন আসছে, আসার পরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ক্বাদ বাল্লাগা খুবাইব ইলাইকা সালাম, আপনার কাছে আপনার খুবাইব সালাম পৌঁছেছে। তখন নবীজি চোখে পানি আসছে, নবীজি সবাইকে সামনে রেখে বলেছেন, ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব, ওয়ালাইকাস সালাম ইয়া খুবাইব। খুবাইব, আমি তোমার সালামের উত্তর দিলাম, আমি তোমার সালামের সালাম নিলাম, উত্তর দিলাম, ওয়ালাইকাস সালাম, তোমার উপরও শান্তি বর্ষিত হোক, আমার রব তোমার পক্ষ থেকে সালাম আমার কাছে পৌঁছে দিয়েছে। এটা হচ্ছে আমাদের নবী।